তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি আমার সন্তানের স্ত্রীর মুখলাম সেই রকম সেই রকম ভাইয়া দে। এরপরে আমি সুন্দর করে উজু বানাই, হ্যাঁ আমি মুমিন। তারপরে আমি অফিসে আসি, যার কারণে আমার লেট হয়ে যায়। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার চোখের কোনা দিয়ে পানিগুলো টপ করে পড়তেছে, আর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও আরশের মালিক, ও আল্লাহ আমার সাইডের উপরে যে আমার সুদার তুমি সুদার না, তুমি মিথ্যা প্রতিবন্ধ করিবা। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এবার আরেকজনকে ডাক দিয়ে বললেন, তোমার আর কি অভিযোগ, এবার তুমি বলো। এই কথা বলার পরে এবার লোকটা দাঁড়িয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর বিরুদ্ধে অভিযোগ হলো সে আমাদের সঙ্গে রাতে দেখা করে না, কিংবা আমরা যদি রাতে তাকে ডাকতে যাই সে আমাদের ডাকে সাড়া দেয় না। এই কথা বলা মাত্রই আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, হ্যাঁ সাইদ, ঘটনা কি সত্যি নাকি? এবার সাইদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, ঘটনা তো সত্য। তার কারণ হলো আমি দিন এবং রাত দুই ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ দিনের বেলা, বিকাল বেলা আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুকের আমি সেবা করে থাকি, আর রাত্র যখন গভীর হয়ে যায় আমি যাই নামাজটা গুছাই, আমি আমার রবের সঙ্গে কথা বলি। একটু জবাব করুন সুবহানাল্লাহ, আর একটু জবাব করুন আমি আমার রবের ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকি। এই কারণে আমার জন্ম তারা যত টাকা ডাকি করুক না কেন আমি তাদের ডাকে সাড়া পাই। এই কথা শুনে মাত্রই আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের কোনা দিয়া টপ টপ করে পানিগুলো ঝরে। এবার আরেকজন কে ডাক দিয়ে বললেন, ও জনগণ, ও সিরিয়ার জনগণ, হিমসের জনগণ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে 3 নম্বর যেই তোমরা মামলা দায়ের করেছ, যেই কথা আমাকে বলেছ সেই কথাটা কি? তার বিরুদ্ধে 3 নম্বর অভিযোগটা কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন দাঁড়িয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, 3 নম্বর যে আমাদের গভর্নরের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগটা হলো, হে আমিরুল মুমিনিন, আমাদের এই যে গভর্নর সাইদ রাদিয়াল্লাহু তাআলা তিনি মাসের ভিতরে একদিন অফিসে আসে না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, সাইদ, ঘটনা কি সত্যি? এই কথা বলার পরে সাইদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, ঘটনা তো সত্যি, কিন্তু আমি আমার ব্যক্তিগত কথা আমি সবার সামনে উপস্থাপনা করতে চাই নাই। তারপরও যেহেতু তারা আমার বিরুদ্ধে নালিশ করেছে, অভিযোগ নিয়েছে, এই কারণে সত্যটা তাদের সামনে প্রকাশ করতে হবে। এই জন্য আমি সাইদ বলতেছি। তার কারণ হল, হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমার ঘরে কোনো খাদেম নাই, আমার ঘরে কোনো চাকর নাই। এই যে আপনার সামনে আমি যে পোশাকটা, আমার যে পোশাকটা পরা আছে, এই একটা মাত্র পোশাক ছাড়া আমার দ্বিতীয় কোনো পোশাক আমার ঘরের ভিতরে নাই। এই কারণে যখন আমার পোশাকটা অপরিচ্ছন্ন হয়ে যায়, তখন আমি আমি আমার পোশাকটা সুন্দর করে পরিষ্কার করি, সুন্দর করে তৈরি করি, না শুকানো পর্যন্ত। হে আমি জনগণের সামনে আসতে পারি না। যখন কাপড়টা যখন শুকিয়ে যায়, তখন আমি দিনের শেষে আমি আমার জনগণের সাথে আবার সাক্ষাৎ করি। আপনারা কি
আমার কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? এই যে সম্মান, এই যে মর্যাদা, এটা কিসের কারণে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন? কিসের কারণে? কোরআনের কারণে। আমি শুধু একটু দেখা যায় আসলে কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন, তাই না? অনেক সময় প্রয়োজন, কিন্তু কোরআনের সংস্পর্শে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদা কত আকাশচুম্বী করে দেন। আসলে আমি আপনি অনেকে কিন্তু বুঝি না, আবার বুঝলেও মানি না। কথা বলেন ঠিক না বেটে? এই কথা শোনার পর আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, আর কার কি অভিযোগ আছে আমার সাইদের বিরুদ্ধে? আরেকজন দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর তিনি বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, হযরত আমাদের বাবারা সাইদ মাঝে মাঝে তিনি সেন্সলেস হয়ে পড়ে যান, তার কারণটা কি? এই কথা শোনা মাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলেন, সাইদ রে, ঘটনা কি সত্যি নাকি? এবার হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি যখন মুশরিক ছিলাম তখন এই খবরকে মদিনা হতে মক্কায় ধরে এনে তারপরে তারা এই নির্যাতন, তারা এই ইস্তেমবাল চালিয়েছে। আমি ওইখানে ছিলাম। হয়তো খোবাই তখন বলেছেন, আল্লাহ আমাকে আজকে যারা এই হালত করেছে, আল্লাহ তুমি এক একটাকে তুমি চিনে রাখো। এই কথা তখন আমার কানে যখন পৌঁছেছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি আর নিজেকে সামনে রাখতে পারতাম না। আমি দর দিয়া আমি দৌড়ে একখানে চলে গেলাম আল্লাহ রাসূলের হাতে। আমি হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কিন্তু হে আমিরুল মুমিনিন, ওই ঘটনা, ওই দৃশ্য যখন আমার চোখের সামনে ভাসে, না জানি আল্লাহ তাআলাকে আমাকে মাফ করবে কিনা, না জানি আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা। এই কারণে হে আমিরুল মুমিনিন, ওই দৃশ্য যখন আমার চোখের সামনে ভাসে, তখন আমি আর নিজেকে নিজে ধরে রাখতে পারি না, সেন্সলেস হয়ে পড়ে যাই। সম্মানিত দিনের কি তাদের ঈমান, কি তাদের টেন্ডেন্সি, আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল। কোরআনের সংস্পর্শে থাকার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা আকাশচুম্বী করে দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রহে, দিনের পথে খোদা রহে, জীবনটা দাও, যদি জীবন এই বীর তোর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। আল্লাহু আকবার বলে, আরেকটু করে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এ জীবনের বিনিময় জান্নাতি কায় করে না, যদি জীবন অসহায় যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রহে, দিনের পথে খোদা রহে,
জীবনটা বিলিয়ে দাও, যদি জীবন না বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে